পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর চাহিদা না মেটাতে পারলেই শেষ। সাপের চেয়েও বিষাক্ত ওই ব্যক্তি যে তার নিজের প্রয়োজনে সম্পর্ক তৈরি করে। মুখে মধু, অন্তরে বিষ। এমন মানুষগুলো কখনো শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তারা সুযোগ পেলে আঘাত হানবে। টাকার ঋণ একদিন পরিশোধ ঠিকই হয়ে যাবে, কিন্তু অসময়ে পাশে থাকা মানুষগুলোর ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। পুরুষের মন অর্ধেক দুর্বল হয়ে যায় টাকার অভাবে। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ করে কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। এক চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু না ঝরিয়ে পারে না। সবার কাছে ততদিন ভালো থাকবে যতদিন তাদের কথার সাথে তাল মেলাতে পারবে। যখন উচিত কথা বলবে তখন থেকেই খারাপ হয়ে যাবে, এটাই বাস্তব। খুব বেশি পছন্দের মানুষগুলোর সাথে বেশি দিন ভালো সম্পর্ক থাকে না। 3টি গুরুত্বপূর্ণ উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তুমি তখন বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ প্রাণে এত বেশি চেয়ে থেকো না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে সে নয়। অধিকাংশ মসজিদের ইমাম হক কথা গোপন রাখে, কারণ তারা আল্লাহর চেয়ে মসজিদের কমিটিকে বেশি ভয় পায়। সম্পর্ক দুর্বল হয়ে যায় অর্থের অভাব হলে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। যদি অবহেলা আসে কখনো, সম্মান থাকতে সরে যাও, ভালোবাসা হোক বা বন্ধুত্ব। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষের উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। মেয়েরা কালো স্বামীও মেনে নেয়, কিন্তু বেশিরভাগ পুরুষ সুন্দরের প্রেমেই বেশি পড়ে। মানুষে আজও মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে। কাছের মানুষগুলো সময়ের সাথে দিন দিন সরে যাচ্ছে দূরে, কারণ একটাই, পয়সা। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। পুরুষের জেদ আর নারীর অভিমান দুটো একই সময়ে হলে এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। একটা মেয়ে ততক্ষণই তোমার যতক্ষণ কি না সে তোমার উপর রাগ করবে, অভিমান দেখাবে, ঝগড়া করবে, চিল্লাচিল্লি করবে। মেয়েরা কখনোই কাউকে নিজের না ভাবলে অধিকার খাটায় না, বিরক্ত করে না, আদর যত্ন করে না, খেয়াল রাখে না। পেতেই হবে এমন তো কোনো কথা নেই। অনেক কিছু দূর থেকেই সুন্দর। সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত, আর মায়ের সম্পর্ক মৃত্যু পর্যন্ত। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনে সেই মানুষকে কখনো ঠকিও না যে তোমাকে পেয়ে দ্বিতীয় কাউকে চায় না। আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। আমরা সবসময় ভুল জায়গায় ভুল মানুষের জন্য আবেগ, অনুভূতি, ভালোবাসা অপচয় করি। যে নারী শূন্য পকেটে পাশে থাকে সেই নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। পৃথিবীতে 2 ধরনের মানুষ খুব অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেয় তারা খুবই কাছের মানুষ। কারো দিন শেষে অভিমান করার মানুষ থাকে না, আর যার থাকে সে হয়তো মানুষটার মূল্য বোঝে না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়,
কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয়। জীবনের প্রদীপকে ভালোবাসার তেল দিয়ে জ্বালিয়ে রাখো, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত্র যায়, কিন্তু ভালোবাসার হৃদয়ে উদয় হয় আর মৃত্যুতেই অস্ত্র যায়। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা, আর সেই ভালো লাগা ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। ভালোবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি, যা কেবল শুধুমাত্র ভালোবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ পায়। তুমি তার জন্য হাসো যে তোমার জন্য কাঁদে, তুমি তার জন্য হারো যে তোমার জন্য জেতে। আজীবন তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। কাগজের নৌকা নিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না। ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি তোমার বিশ্বাস আছে। ভাগ্যবান তো তারাই যারা ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর সুযোগ পায়। কিন্তু পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার থাকলেও ভালোবাসা পাওয়ার ভাগ্যটা সবার নেই। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। হয়তো জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় প্রিয় মানুষগুলোর জন্য। তোমায় ভালোবাসি কিনা জানি না, শুধু এটা জানি তুমি কষ্ট পেলে আমি ভীষণ কষ্ট পাই। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। উপকারীকে অনেকে ভুলে যায়, কিন্তু অপকারীকে কেউ ভোলে না। যে তোমাকে ছাড়া সুস্থ নিঃশ্বাসে পৃথিবীতে বাঁচে, তার জন্য দম বন্ধ হয়ে মরার বদ অভ্যাসটা ছেড়ে দেওয়াই ভালো। তবে একটা কথা জানো কি, পৃথিবীতে ভালোবাসা না পেয়ে কষ্ট করে হলেও বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেশে থাকা যায় না। স্বার্থ শেষ হলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। হাতের আঘাত শরীরে লাগে, কিন্তু কথার আঘাত লাগে মনে। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। সৌন্দর্য নয়, মায়ে আটকে যাওয়ার নামে ভালোবাসা। কিছু মানুষের উপর আমরা 16 আনার অধিকার খাটাতে গিয়ে বুঝতে পারি তাদের জীবনে আমাদের 1 আনারও গুরুত্ব থাকে না।